পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার নাফরমানি করা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, তোমার প্রভুর সিদ্ধান্ত তোমরা তাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করবে না, এবং তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব, এই মুসলমানরা করব। যারা যারা বুড়া হয়ে গেছেন তারা তো করবে না, তাকে তো আর বাপ মাও নাই, ইয়াংও তো তেমন নাই। কারা কারা করবো দু হাত তুলে দেখান। রাজি আছেন তো? হাতগুলো নামান। কষ্ট হলো? রাজি আছেন ইনশাআল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন কোরআনুল কারীম বলছে কেন আপনার পিতামাতার সঙ্গে আপনি নাফরমানি করবেন, খারাপ আচরণ করবেন, পিতামাতাকে শ্রদ্ধা করবেন না, সম্মান করবেন না। কোরআনুল কারীম বলছে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন আল্লাহ তাআলা বলেন, তাদের মধ্যে একজন কিংবা উভয় যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে পরিণত হয়ে যায়, বন্ধুরা আমার, আল্লাহ বললেন তবে তাদেরকে শব্দটিও বলো না, আব্বা মার সঙ্গে শব্দটিও বলো না, তাদেরকে ভৎসনা দিও না, ধমক দিও না, আব্বা মার সঙ্গে সম্মান সূচক ব্যবহার করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুকুম কার? জোরে বলতে বলে হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাফিজ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আলামিন সব কথাগুলো বলেছেন তাদের জন্য বিনয় অনম্রতা সহকারে শ্রদ্ধার বাহু প্রসারিত করো, তাদের সঙ্গে বিনীত আচরণ করো এবং বলো, হে আমার রব, তাদের প্রতি রহম করো, যেমন তারা আমাদের সঙ্গে শৈশবকালে আমাদেরকে লালন পালন করেছেন, রহমতের দৃষ্টি দিয়ে আমাদেরকে ভালোবেসেছেন, দয়া করেছেন। আমার আব্বা মা বুড়ো হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, আল্লাহ তুমি দয়া করে আমার আব্বা মার প্রতি রহম করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রাসূলুল্লাহর জামাই ইয়াং সাহাবী, তরুণ সাহাবী, মাকে কষ্ট দেওয়ার কারণে কলেমা মুখে আসতেছিল না। যদি কোনো ব্যক্তি কলেমা মুখে আসে মরার সময়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ডান হাত তুলে মারহাবা দেন। হলো না? হলো না? জোরে কোন মারহাবা। যদি কোনো ব্যক্তির মরার সময় কলেমা নসিব হয়ে যায়, আল্লাহর কসম এই লোকটা সরাসরি আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন। এই মার সঙ্গে খারাপ আচরণ করেছে, বিরাট আলোচনা, আমি সেদিকে যাব না, একটু টাচ দিব। এই আয়াতের হকটা আমাকে আদায় করতে হবে। সাহাবী বন্ধুরা আমার, মাকে কষ্ট দিয়েছে, অসুস্থ হয়ে গেলেন, তার স্ত্রী রাসূলুল্লাহর কাছে নালিশ করলেন, হুজুর আমার স্বামী অসুস্থ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আম্মার, হযরত সুয়াইব, হযরত বেলাল, তিনজন সাহাবীকে বললেন, তোমরা যাও, তাকে তোমরা কলেমার তালকিন দাও, তোমরা কলেমা পড়াও, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, তোমরা কলেমার তালকিন দাও, কলেমা মুখে আসে না। নবীজির কাছে সংবাদ দেওয়া হলো, আল্লাহর নবী বললেন, তোমরা বাড়িতে খোঁজ লাগাও তার বাবা মা জীবিত আছে কিনা।
বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বুড়া মানুষ মা আছে, বলে তার মারে সংবাদ দাও। কারণটা কি? তার মার কাছ থেকে আমি জানতে চাই। স্বয়ং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জোরে বলেন মারহাবা। মার কাছে জানা হলো, তার মা বিশাল আলোচনা, বলে আমি তার প্রতি খুশি নাই, রাজি নাই, সে আমার কষ্ট দেয়, আমার সন্তান আমার জ্বালা যন্ত্র দেয়, স্ত্রীর কথা শুনে আমার উপরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে। রাসূলুল্লাহ সাহাবীদের বললেন, তোমরা খড়ি নিয়ে আসো, কাঠ নিয়ে আসো, আগুন জ্বালাও। আগুন যখন দাও দাও করে জ্বলে উঠবে, লিলিহান শিখা যখন আকাশের দিকে যাবে, এই জ্বলন্ত আগুনের উপরে আমি আলকামাকে নিক্ষেপ করব। তার মা হাউমাউ করে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলেজার টুকরা সন্তান আমার সামনে তাহলে জ্বালায়া পুরে মেরে শেষ করে দেবেন, আমি তো বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না। আমি আল্লাহর ওয়াস্তে আমার ছেলেকে মাফ করে দিলাম। ডান হাত তুলে মারহাবা দেওয়া যায়, আরো জোরে কোন আল্লাহু আকবার। নবীজি বললেন, আমার যাও তো, বাড়িতে যাও, তোমরা খোঁজ লাগাও, যায় দেখে চিৎকার মারে আলকামা কলেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু। ভাই আমার বন্ধুরা লক্ষ্য করে আল্লাহর নবী বলেন, সাকাতা উম্মিহি হাজাবা লিসানাহু আন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা দেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর নবী বললেন, এই তার মায়ের অসন্তুষ্টির কারণে তার কলেমা মুখে আসতেছিল না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই উত্তরাইলের এলাকার ইয়াং তরুণ যুবকদের আমি আহ্বান করব, মা বোনদের আহ্বান করব, খবরদার যুবকেরা, ইয়াংয়েরা, বাবা মার সঙ্গে নাফরমানি করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। যদি খারাপ আচরণ করি তাহলে দুটি জান্নাত আমাদের জন্য হারাম হয়ে যাবে। আব্বা একটা জান্নাত, মা একটা জান্নাত, মারহাবা দেন। আজ যাদের যাদের বাড়িতে আব্বা আছে, বাড়িতে একটা জান্নাত আছে, মা থাকলে জান্নাত, সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, পিতামাতাই তোমার জন্য জান্নাত, পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। যদি পিতামাতাকে সম্মান শ্রদ্ধা করতে পারি, আল্লাহর কসম আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দিবেন, মারহাবা দেন। প্রিয় ভাইরা আমার, বন্ধু আমার, লক্ষ্য করে আল্লাহর নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টিতে, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, পিতা মাতার সন্তুষ্টিতে আমার আরশের মালিক আমার আল্লাহ খুশি হয়ে যান। যদি আব্বাকে মাকে সম্মান করতে পারেন, শ্রদ্ধা করতে পারেন, ভালোবাসা দিতে পারেন, খুশি করতে পারেন, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য খুশি হয়ে যাবে, মারহাবা দেওয়া যায়। ও সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, পিতা মাতার অসন্তুষ্টির কারণে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যান। কথা বলুন ঠিক কিনা? সুতরাং কোনো ক্রমে আব্বা মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে? জোরে বলেন যাবে? একটা আয়াতে কারিমা বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা। জোরে কোন আল্লাহু আকবার। কেন বাবা মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না? আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলেছেন, আমি দুনিয়ার সমস্ত মানুষকে তার আব্বা মার পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করার জন্য, ভালো ব্যবহার করার জন্য আমি নির্দেশ দিয়েছি। তার কারণ হলো তার মা অত্যন্ত কষ্টের সাথে তাকে গর্ভধারণ করেছে, কঠিন বেদনার সঙ্গে তাকে ডেলিভারি করেছেন। আল্লাহু আকবার কান। এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই আয়াতে কারিমা দিয়ে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এখানে শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুদীর্ঘ 30টি মাস
তার মা তার বুকের রক্ত চুষে চুষে তাকে লালন পালন করেছেন, সে আল্লাহ বলছেন খবরদার দুনিয়ার মানুষ, তোমার মায়ের সঙ্গে যেন কখনোই খারাপ আচরণ করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ছোট্ট একটি হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনে রাখো তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। সুবহানাল্লাহ।